গুড মর্নিং সবাইকে। আবার রান্নার তোড়জোড় নিয়ে চলে এসেছি আমি। তো এই যে দেখতেই পাচ্ছ তোমরা যে আমি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম কাটতে বসে গেছি। কারণ হবে হচ্ছে আজকে ডিম কারি। ডিম আর আলুটাও সেদ্ধ বসিয়ে দিয়েছি। এদিকে পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা সব কিছু কেটে একদিকে রেখে দিয়েছি। আর এদিকে কড়াইটাও বসিয়ে দিয়ে তার মধ্যে তেল দিয়ে আলু ভাজতে অলরেডি বসিয়ে দিয়েছি আমি। আলুটা ভেজে নিয়ে তারপর আমি আস্তে আস্তে অল্প একটু কড়াইয়ে তেল দিয়ে আমি ডিমও দিয়ে দেবো। ডিমগুলো ভেজে তুলে নেব। তুলে নিয়ে তার মধ্যে অল্প একটু তেল দিয়ে ফোড়নে দেব হচ্ছে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর জিরে। এইরকম ডিম কারিটা আমি শিখেছি হচ্ছে আমার শাশুড়ি মায়ের থেকে। উনি বেশ সুন্দরভাবে ডিমের ডালনা করতে পারেন। আমি অতটা ভালো পারি না, কিন্তু তাও আমি চেষ্টা করি। তো যাই হোক, এদিকে আমি ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে ফোড়নের সময় শুকনো লঙ্কার সাথে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, কারণ কাঁচা লঙ্কার ওই গন্ধটা আমার খুব ভালো লাগে। তো তারপরে দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি একটা পেস্ট দিয়ে দেবো। তার মধ্যে হচ্ছে রসুন, আদা আর কাঁচা লঙ্কা। ওইটা দিয়ে একটু সুন্দরভাবে ভেজে নিয়ে তারপরে আমি দেবো হচ্ছে টমেটো। টমেটোটা ভালো করে একটু ভেজে নেব, লাল লাল করে সুন্দর করে একটা। দেখবেন টমেটোটা একটুখানি মেল্ট হয়ে যায় সুন্দরভাবে। তো সেটা ভেজে টেজে নিয়ে তারপরে আমি ক্যাপসিকাম কেটে রেখেছিলাম যে বড় বড় করে, ওগুলো দিয়ে দেবো। তার মধ্যে দেবো নুন, হলুদ আর শুকনো লঙ্কা গুঁড়ো। আমি ওটা ইউজ করি না, কারণ আমরা কাঁচা লঙ্কাটাই প্রেফার করি। তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। ওইগুলো দিয়ে খুব ভালো করে একদম নাড়িয়ে চাড়িয়ে রসিয়ে কষিয়ে একদম সুন্দর করে কষাতে হবে আপনাকে। কষিয়ে নিয়ে তো তার মধ্যে যে মশলা ধোয়া জলটা আমি রেখেছি, ওই মশলা ধোয়া জলটা আমি আস্তে করে দিয়ে দেবো। তো এদিকে আমার ডোডো তো এখনো ঘুমাচ্ছে। ডোডো যতক্ষণ ঘুমাচ্ছে ততক্ষণ আমি রান্না বান্না কাজকর্ম সব কিছুই করতে পারি, কিন্তু ও উঠে যাওয়ার পর আমার আর কিছু সম্ভব হয় না। ওকে নিয়ে একটু থাকতে হবে, কারণ ও ছোট এখন, তো ওকে তো একটু সময় দিতেই হবে, তাই না? তো যাই হোক, এদিকে আমি জল দিয়ে অলরেডি চাপা দিয়ে দিয়েছি কষানোর জন্য। আস্তে আস্তে কষুক। দেখি এবার 2 মিনিট কষানোর পর আমি এদিকে চাপা খুলে দেখলাম মোটামুটি কষানো হয়েই গেছে। তো এইদিকে আবার আমাদের ডোডো উঠে পড়েছেন। গিয়ে তার মধ্যে আমি একটু মাঝখানে দেখেও এসেছি তাকে, সে তার দাদুর কাছে বসে আছে। এদিকে আমি কড়া চাপা খুলে ওতে ডিম আর আলু দুটোই অ্যাড করে দিয়েছি। দিয়ে অল্প একটু জল দিয়ে দিয়েছি। দিয়ে ওটাকে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে একটু ফুটতে দেবো আমি। ফুটতে দিয়ে তার মধ্যে আমি একটু দিয়ে দেবো আমার ঘরের যে আমি সুন্দর করে একটা ভাজা মশলা করে রেখেছি। তার মধ্যে জিরে, ধনে, আপনার গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, এই সমস্ত কিছু দিয়ে একটা মশলা করে রেখেছি। তো ওইটা আমি সব কিছু মোটামুটি সব রান্নাতেই আমি ইউজ করি, কারণ ওটা ওর জন্য একটা সুন্দর একটা গন্ধও আসে আর খেতে সুন্দরও হয়। তো এই হচ্ছে আমার আউটলুক। রান্নাটা হওয়ার পর এরকমই দেখতে হয়েছে। তো এই হচ্ছে আমার ডোডো। ও সকালবেলা উঠে ঘরে ওর জন্য এরকম লাইট লাগানো হয়েছে। ও লাইট খুব পছন্দ করে। তো উঠে এখন দুষ্টুমি হচ্ছে ওর। তো আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলটা শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। তো আজকে এইটুকুই। আবার